কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো পয়লা বৈশাখ থেকে শুরু করে মানে চৈত্র সেলের আগে থেকে, মানে চৈত্র সেল এবং পয়লা বৈশাখ থেকে মিলিয়ে এতদিন পর্যন্ত মানে প্রচুর জামা কাপড় কেনা হয়েছে। 6টা শাড়ি কিনেছিলাম, আর এই যে শাড়িটা পরেছি এটা আমার ননদ দিয়েছে, মানে দিদিভাই দিয়েছে। আর 6টা শাড়ি কিনেছিলাম, তার মধ্যে একটা দিয়েছি মাকে, একটা দিদিভাইকে, আর একটা আমি পরছি। এখনও 3টা শাড়ি আছে। আর একটা কিনেছিলাম 6টা, আর একটা 7টা, আর একটা কিনেছিলাম বাবানের জন্মদিনে। তো রিসেন্টলি ফ্লিপকার্টে একটা জিন্স, একটা টপ নিয়েছি। আর জিন্সটা খুব ভালো এসছে, টপটা মোটামুটি এভারেজ। আর দুটো নাইটি এখনও ভাঙা হয়নি। দুটো নাইটি, একটা হলো এখন রিসেন্টলি যেগুলো ট্রেন্ডিং চলছে না, ওই কুর্তি আর স্যুট, কুর্তি স্যুট নয়, সালোয়ার স্যুট। আর যেটা নিয়েছি একটা কুর্তি। তো সবগুলোই মোটামুটি খুবই ভালো হয়েছে। আর বাবার বাড়ি কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে নিয়েছিলাম শিফনের একটা শাড়ি। আমার না শিফনের শাড়ি না ভীষণ ভালো লাগে। তো ভালো লাগে কারণ হলো আমি শাড়ি পরতে খুব একটা ভালো পারি না, এখন মোটামুটি পারি, আগে পারতামও না। আর শাড়ি তো বাড়িতে আমি খুব, শাড়িটা কোথাও গেলে পরি, নাহলে সব পরি না। আর বাবার বাড়ি যেহেতু অনেকটাই দূরে, পশ্চিম মেদিনীপুরের অনেকটাই দূর, তো সেই হেতু বাইকে যাওয়ার জন্য শাড়ি পরে যায় না। যখন 4 হুইলারে যাই আলাদা ব্যাপার, তখন শাড়ি পরে যায়। আর শাড়ি পরতে কার না ভালো লাগে বলো? তো শাড়ি তো কম বেশি পরে, তবে অনেকটা গুজগাছ করে যেভাবে পরে না মানুষ, আমি মানে সবাই পরে, আমি অতটা পারি না, মানে ওটা একটা পারি, এখন তো একটু শিখেছি। আর এত কিছু কিনেছি। আর বাবার বাড়িতে যেগুলো কিনেছি সেগুলো আমি না, সেগুলো মাই টাকা দিয়েছে, মা বাবা টাকা দিয়েছে। আর বাবানের জন্য কিছু জামা কাপড়, আমার দাদার ছেলের যে জামা কিছু কিনেছিলাম, জামা নয় প্যান্ট কিনেছিলাম, সেটা আমি দিয়েছিলাম। তো মোটামুটি এমনি প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে সবারই। পয়লা বৈশাখে উত্তরশীল হ্যান ত্যান মিলে সবারই কেনা হয়েছে। সবথেকে যেটা খুব ভালো লেগেছে, রিসেন্টলি একটা জিনিস কিনেছি, সেটা দেখাচ্ছি দাঁড়া। সেটা হলো এই যে এই বাপি জুয়েলার্স, হ্যাঁ ক্যামেরাতে উল্টা আসছে বুঝতেই পেরেছি, এটা হলো বাপি জুয়েলার্স, মহিষাদলেরই একটা দোকান। তো রিসেন্টলি আমি এই দোকান থেকে অনেকগুলো জিনিসই কিনেছি। তার মধ্যে যেটা এখন চলছে, দেখলে হয়তো বুঝতে পারবে, এইটা হয়তো এখন রিসেন্টলি প্রচুর মার্কেটে চলছে, যেটা হলো ট্রেন্ডিং। হ্যাঁ, এইটা নিয়েছি আমি, আর আমার ননদ গিয়েছিলাম, মানে আমার দিদিভাই গিয়েছিলাম, সেখানে দুজনে দুটো নিয়েছি। এই দেখো, এইটা হলো ডিজাইন, এই ট্রেন্ডিং, এমনি পলা আমার আছে, তবুও এটা ট্রেন্ডিং চলছে তাই নিলাম। খুব বেশি একটা দাম নেয়, মোটামুটি একটা দাম নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ভীষণ জিনিসপত্র কেনা হয়ে যাচ্ছে, সামনে আবার বিয়ে বাড়ি, একটা নয় দুটো বিয়ে বাড়ি, তো সেখানেও তো অনেক জিনিসপত্র কেনার ব্যাপার আছে। তো মোটামুটি এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সব থেকে যেটা আমি বলি, আমি সবসময় বলে থাকি আমার ব্লগ ভিডিওগুলোতে, যে চেষ্টা করবে নিজেও ভালো থাকবে, আর অলমোস্ট পাশের মানুষগুলো, বাবা মা স্বামী সন্তান, পাশের আত্মীয় বন্ধু বান্ধব, সবাইকে সুখে রাখার চেষ্টা করবে, ভালো রাখার চেষ্টা করবে। কি বলো তো, সবার সঙ্গে একটু ভালোভাবে মিলেমিশে থাকলে খুব তো একটু ক্ষতি হয়ে যায় না? হ্যাঁ, যারা জেনে বুঝে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের কথা ছেড়ে দিলাম, তারা জেনে বুঝেই করে, তারা কোনো দিনও শুধরাবে না, ছেড়ে দাও। কিন্তু যারা আমাদের সঙ্গে একটু একটু ভালো ব্যবহার করলে, একটু সমঝে নিলে, ভালোভাবে জিনিসটা ঠিকঠাক জায়গাতে আসে, বন্ডিংটা ঠিকঠাক থাকে, তো সেই জায়গাতে কেন গন্ডগোলে যাবো বলো? চেষ্টা করবে কাছের মানুষগুলোকে ভালোভাবে রাখার, সুখে রাখার। টাটা, বাই বাই, ভালো থাকবে।